একবার বাগে পাই তোকে, তারপর হির হির করে জলে টেনে নিয়ে যাব। বাঁচাও, বাঁচাও। এবার কোথায় পালাবি? তোতা মিয়া, এবার কি করে বলো তো? আজ মহাভোজ হবে। ওরে সাবধানে যাস, ওই পাজি কুমিরটা নাকি এসেছে নদীর পাড়ে। ও মেয়ে, আমাকে চিনতে পেরেছো? আরে তুমি সেই তোতা পাখিটা না, পাশের ওই গাছটায় থাকতে? হ্যাঁ, আমি সেই তোতা পাখি। ওকে। আমি ছাগল ভাইয়া গো, আমরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? আমার কাছে? তোমাদের গ্রামে তো ফলের উৎসব হবে, আমাদের কিছু ফল জোগাড় করে দিতে পারবে? আমরাও জঙ্গলে সবাই মিলে ফল খেতে চাই, যদি তুমি একটু সাহায্য করো। তাহলে এই ব্যাপার, কাল আমার বাবা যখন বাগান থেকে ফল পেড়ে আনবে, তখন আমি তোমাদের সবার জন্য আলাদা করে একটা বড় ঝুড়িতে ভরে এখানে রেখে দেব। তোমরা চুপি চুপি রাতের বেলায় এসে নিয়ে যেও। ঠিক আছে, তাই হবে। আজ আসি। ও তোতা মিয়া, খুব যে খিদে লেগে গেল। ওই দেখো, নদীর পাড়ে কি সুন্দর কচি ঘাস হয়েছে। কিন্তু বাঘ মামা কি বলেছিল শুনলে না? নদীর পাড়ে আবার ওই দুষ্ট কুমিরটা এসেছে। ওই কুমিরটা আমার কিছু করতে পারবে না, আমি দৌড়ে পালিয়ে যাব। তুমি যাও তোতা মিয়া, আমি একটু কচি ঘাস খেয়ে আসছি। ও কুমির মামা, ভালো আছো? তোর কি দরকার রে? একবার বাগে পাই তোকে, তারপর হির হির করে জলে টেনে নিয়ে যাব। দূর, কি সব জন্তু জানোয়ার খাও, খেলে আম কাঁঠাল লিচুর মতো মিষ্টি ফল খেতে হয়। আমরা সবাই জঙ্গলে ফল দিয়ে ভোজন করব, আর তোমাকে দিব কাঁচকলা আর কচু পাতা। তবে রে, আমার সঙ্গে মশকরা? চলো ছাগল ভাইয়া, রাত নেমে এলো, এবার যাই। হ্যাঁ চলো তোতা মিয়া। এত রাতে ওরা গ্রামে ঢুকছে কেন? যাই, নদীর ধারে লুকিয়ে বসে থাকি, কাছে এলেই কামড়ে ধরবো। আজ আর ওর নিস্তার নেই। এ কি, এখানে যে কিছুই রাখা নেই, এবার কি হবে তোতা মিয়া? এই তো তোমরা এসে গেছো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই নাও তোমাদের ফলের ঝুড়ি, বাবা সবার জন্য বেশি বেশি করে ফল পেড়ে দিয়েছে। এটা তো অনেক বড় ঝুড়ি, আমরা কি করে নেব? চলো নদীর পাড় অব্দি আমি তোমাদের এগিয়ে দিচ্ছি। চলো তাহলে। ওই তো ওরা আসছে। আরে, একটা মানুষের চানাও আছে, আজ মহাভোজ হবে। কিরে, এবার কোথায় পালাবি? দুষ্ট কুমির, আমাদের পথ ছাড়ো। ওরে বাবা, এই যে বিশাল একটা কুমির! এইবার তোদের দুটোকেই জলে টেনে নামাবো। এবার কি করবি? আজ তোদের আর নিস্তার নেই। তোতা মিয়া, তুমি তাড়াতাড়ি যাও, সবাইকে খবর দাও। খবর দেবে কাকে? এই গরমে কাবু হওয়া বোকা বাঘটাকে? যা, পারলে তাকে ডেকে নিয়ে আয়। এই গরমের ভয়ে রাতে সে বেরোবেই না। এবারে কে তোকে বাঁচাবে? আমি এক্ষুনি গ্রামের লোকদের ডাকছি। বাঁচাও, বাঁচাও! কেউ আসবে না, সবাই তো গরমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আজ মহাভোজ হবে। তোতা মিয়া, এবার কি করে বলো তো? সকাল না হলে তো কারো সাহায্য পাবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাড়াতাড়ি বলো দেখি। দুষ্ট কুমিরকে যদি ফলের লোভ দেখিয়ে সকাল পর্যন্ত আটকে রাখি, সকাল হলেই মাঠের কাজ করতে যখন সবাই বের হবে, তখন সাহায্য চাইবো। তোরা কি এত ফিসফিস করছিস রে? কি ফন্দি করছিস? তোদের আজ আর কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বলছি কি, ও কুমির মামা, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আহারে, কি কষ্ট তোমার এই গরমে। পেয়েছেই তো, বেশ খিদে পেয়েছে, তাই তো তোদের এখন ধরে খাবো। সে না হয় খেও, তার আগেই মিষ্টি আমটা খেয়ে দেখো তো কেমন লাগে।
খেতে তো মন্দ নয়। এটা পাকা ল্যাংড়া আম, আমার বাবা গাছ থেকে পেড়েছে। এই নাও আরেকটা খাও। বাহ, কি ভালো খেতে। আহ, দারুণ মিষ্টি তো, আরো দে। আর খাবে কুমির মামা? খাও খাও, এই নাও রসালো লিচু, এই নাও কাঁঠালের কোয়া। ওই দেখো সকাল হয়ে গেছে। তাই তো, নিশ্চয়ই গ্রামের সবার ঘুম ভেঙে গেছে। ডাকো ডাকো, সবাইকে ডাকো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, দুষ্টু কুমির আমাদের মেরে ফেললো, বাঁচাও। তাই তো, সকাল হয়ে গেছে, এখনই গ্রামবাসীরা এসে পড়বে। সর্বনাশ! এবার কি করবে কুমির মামা? গ্রামবাসীরা এবার এসে লাঠি নিয়ে মারবে তোমাকে। ওই দেখো সবাই আসছে। ওরে বাবা, এই বেলা পালাই। সত্যি তোমার ভারী বুদ্ধি তোতা মিয়া। এবার চলো ছাগল ভাইয়া, জঙ্গলে যে সবাই অপেক্ষা করে আছে। আবার এসো তোমরা, সাবধানে থেকো। সত্যি ছাগল ভাইয়া, তুমি আর তোতা মিয়া না থাকলে এসব কিছুই হতো না। জানো, কুমিরটা ছাগল ভাইয়াকে খেয়েই ফেলতো। তোতা মিয়া বুদ্ধি করে বাঁচালো। সত্যি, তোতা বুদ্ধি না করলে দুষ্ট কুমির তোমাদের খেয়েই ফেলতো। এবার আর কোনো কথা নয়, সবাই খাওয়া দাওয়া শুরু করো, আমার যে খুব খিদে পেয়েছে।